আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে সোমবার, আর আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করলাম। এই যে আমি ঘুম থেকে উঠে আগে কি করেছি, নিজে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে দেখো এখন বাসি কাজকর্ম বিছনাপাতি ঘরদর একদম টিপটাপ করে গুছিয়ে নিব। তো আগে বিছনাটা দিয়েই শুরু করলাম, কারণ ঘরের বিছনাটা যদি পরিষ্কার থাকে না, মনে হয় যে না ঘরটা একটু, যদিও অগোছানো থাকে, মনে হয় যে না পরিষ্কারই আছে। সেই জন্য আগে আমি প্রথমে বিছনাটাই গুছিয়ে নিচ্ছি। তো এই বিছানার চাদরটা দেখো, ঈদের দিনই কিন্তু একটা চাদর পাচ্ছিলাম, একটু সাদা সাদা নীল নীল চাদরটা। অ্যাকচুয়ালি ওই চাদরটা পাতলে না ঘরটা অনেক সুন্দর লাগে, কিন্তু ঘুমিয়ে একটু আরাম পাওয়া যায় না। আর এই কতদিন থেকে যে গরম দিচ্ছে, কি বলবো, ওই চাদরে ঘুমাইলে না একদম পিঠের তল, যদিও ফ্যান চলে থাকে তারপরেও ঘামে ওঠে, আর একটু ওখানে ঘুমই ধরে না ওই চাদরে। সেই জন্য এই সুতির পুরানা চাদরটাই আবার পাইতে দিলাম, কারণ যেটার মধ্যে আরাম সেটাই তো করব। আর ওই যে শোকেসের মধ্যে না মেয়ের যে সাজা কাজা জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে রাখলাম, যেগুলো ঈদের দিন বাই করছিলাম। ওই থালি মধ্যে করে সব কিছু সাজিয়ে তোমাদেরকেও দেখাইছি, আর ওর জন্য রেডি করে রাখছিলাম, সেই জন্যই। তো ওই ঘরের বিছনাগুলো গুছিয়ে সোজা চলে আসলাম আমার এই রুমটায়। আর এই রুমটায় যদিও ঘুমানো হয় না, কিন্তু গরমের দিনে না এই রুমে যে ছোট ফ্যান আছে একটা, এই ছোট ফ্যানের তলে বসে চা খাওয়া, ভাত খাওয়া, তারপরে আমার এডিটিংয়ের কাজ, মেয়ে খেলাধুলা করে থাকে। সেই জন্য যদিও 3টা বিছনা ইউজ না করা হয়, কিন্তু তারপরেও গোছাইতে হয় আর কি। তো বিছনা টিছনা সব গোছানো হয়ে গেল, আর এখন দেখো আমি টেবিলটা গুছিয়ে নিব। তো রাত্রের থেকে এই টেবিলটার উপরে অনেক কিছু থোয়া হয়, এই ওষুধের বোতল, বিস্কুট টিস্কুট, এগুলোই আর কি। তো চলো যাই হোক, টেবিলটা টিপটাপ করে গুছিয়ে থুয়ে আসলাম। আর দেখো এই ঘরে চলে আসলাম, এই যে এই টেবিলটা দেখো, এই টেবিলটার মধ্যে না এই যে গাছটা, গাছটা যেমন বেয়া সাইজ হয়ে গেছে, এটা চেঞ্জ করতে হবে। তারপর তোমরা দেখো, তোমরা কারা কারা আগে আমার এই পুকুরটা দেখছিলে। তো এই যে এখানে পুকুরটা কিন্তু আগে দুইটা, এখানে মাঝখান দিয়ে একটা আল ছিল। তো এখন দেখো আলটা একদম ঢাইকে গেছে, আর হলো একদম পুরা পানি আমাদের বেড়ার সাথেই প্রায় আসছে। আমি যদি বেড়ার ওই পাশে যাই না, হাত দিয়ে একদম উপরের পাড়ের থেকে, যেগুলো পুকুরের যে পাড়গুলো থাকে, ওই পাড়ের থেকে কিন্তু হাত দিয়ে পানি ছোঁয়া যায়, এরকম একটা অবস্থা হয়েছে, এতটা ভরে গেছে পুকুরটা। তো যাই হোক দেখো, আমি এই ঘরটায় সব ঘরটার একদম গোছানো হয়ে গেছে। তো এখান থেকে ঝাড়ু দেওয়া শুরু করলাম। আর মেয়ে দেখো এই যে সুন্দর করে খেলাবাটিগুলো নিয়ে খেলতেছে, আর ওকে না খেলাগুলো আমি সাজিয়ে দিই, যে আমাদের এই রুমের ওয়ালের সাথে একদম ঠেকে ঠেকে গ্যাস ট্যাস সব সাজিয়ে দিই। বলে যে ওর বাবা বলতেছিল যে এটা তোমার সংসার, ওই থেকে এখন ও বলে মা আমার সংসার সাজিয়ে দাও। তো যাই হোক, ও কিন্তু খুব সুন্দর করে এই খেলাবাটি দিয়ে খেলতে থাকে এখন। তো ওই রুমটা ঝাড়ু দিয়ে চলে আসলাম এই রুমে। তো এই রুমটা এখন ঝাড়ু দিয়ে নিই। আর দেখো সব কিছু গুছিয়ে রাখলে কিন্তু অনেক সুন্দর লাগে। দেখো টেবিলটা এখন বেশ সুন্দরই লাগতেছে কিন্তু। আর এদিকে আমি ক্যামেরার স্ট্যান্ডটা বসিয়ে রাখছিলাম, আর মেয়ে এসে ঝাঁকাইতেছিল, ঝাঁকিয়ে একদম লড়িয়ে দিছে। তো যাই হোক, তোমাদের দাদা ভাই আবার একটু সেট করে দিল। তো চলো ঘরটা ঝাড়ু দিতে দিতে কিছু কমেন্টের রিপ্লাইও দিয়ে দিই। তো কালকে ভিডিওতে নূরা জান্নাত বোন কমেন্ট করেছিলে তোমার নামটা নেওয়ার জন্য। এই তো নূরা জান্নাত বোন, তোমার নামটা কিন্তু নিয়ে নিলাম। তো আমার পাশে থাকার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, তোমাদের জন্য সবার জন্য অনেক দোয়া রইল। আর নীল আকাশ আইডি থেকে কমেন্ট করেছিলে আমি কোন আইডিতে কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করি। তো আমি স্পেরিং অ্যাপে ভিডিও এডিট করি, কালকে কিন্তু লিখেও দিয়েছিলাম, তো আবার আজকে ভিডিওতে বলেও দিলাম। তো দেখো আমি কিন্তু ঘরটার গোছিয়ে বাড়িয়ে পড়ছি, আর এখন এই তো উঠানটা ঝাড়ু দিব। আর উঠান যদি সকাল সকাল ঝাড়ু না দেওয়া হয় না, তাহলে দেখো এখন সকালবেলায় কত পরিমাণে রোদ উঠছে একদম, যে তারপরেও কিন্তু একটু গাছের ছায়া আছে, হালকা হালকা রোদ্রু আবার ছায়া, এরকম হলে না ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর বাড়িতে থাইকেও কাজকর্ম করেও অনেক সুন্দর লাগে, ভিডিওতেও দেখতে সুন্দর লাগতেছে, তাই না বলো? তোমাদেরকে এরকম লাগতেছে? তো এই যে উপরে যে গাছগুলো আছে, গাছের জন্য একটু ছায়া ছায়া, আবার একটু একটু লাইট আর কি, সানলাইটগুলো দেখা যাচ্ছে। তো চলো ওই পাশ সামনের পিছনটা ঝাড়ু দিয়ে আসলাম, এখন এই যে গেটের সামনেটাও একটু ঝাড়ু দিয়ে নিব। তো এই যে ঝাড়ু দেওয়ার পরে যে এই যে ধুলার একটা র্যাক পড়ে না, এই যে টান টান দিয়ে যে ঝাড়ু দিই, এরকম দেখতেও ভালো লাগে কিন্তু।
আর আজকে না চা বানাই নেই এখনও পর্যন্ত। তোমাদের দাদাভাইকে মানে সকাল সকাল চা দিতে হয়, কিন্তু তারপরেও আজকে আমি কাজগুলো করে নিচ্ছি। তো বলতেছে এখনও চা বসাইলে না, কিন্তু আমি বললাম যে দেখো সকাল সকাল যদি আমি কাজগুলোর ঠিক মতন করে না করে নিই না, তাহলে কি হয়, তাহলে মানে পুরা গরম, আর এই গরমের মধ্যে না কাজ করে একদম হরান হয়ে যায়। তো চলো এখন দেখো সকালের কাজ এখন কিন্তু অনেক বেশি হয়ে গেছে, কারণ হচ্ছে এখন গাছে পানি দিতে হয়। আর গাছে পানি কিন্তু 1-2 বালতি দিলে হয় না, কমসে কম 15 বালতির মতন, এই যে এরকম বালতি, যে কালো বালতিটা দিয়ে বেশিরভাগ 10-15 বালতি করে সকালে বিকালে করে পানি দিচ্ছি আমি। তো এখন অল্পই দিয়ে দিলাম, কারণ হচ্ছে কাজ আছে, বিকালবেলা আর একটু বেশি করে দিয়ে দিব। তারপরও 4-5 বালতি দিচ্ছি, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করি নেই, অল্পটাই দেখাইলাম। আর দেখো এই যে রাত্রের কিছু বাসন এটা ছিল, তো এগুলো বাই করে নিলাম। এগুলো একদম মাইজে ঘষে ধুয়ে নিই। তো সকাল সকাল কাজ এরকম সুন্দর করে গুছিয়ে করলে না ভালো হয় আর কি, নিজেও একটু রেস্ট করা যায় আর কাজগুলো পরিপাটি সুন্দর করে করা যায়। আর যখন নিজে হরান হয়ে যাব তখন কিন্তু কাজ করে একটুকু আরাম পাওয়া যায় না। তো আমার বাসনের মধ্যে এত কালি পড়ছে, বাসন বলতে যে প্রেশার কুকার, কড়াই, এগুলো, কারণ হচ্ছে গ্যাসটা না প্রায় শেষের দিকে। তো যাই হোক, তারপরও আলহামদুলিল্লাহ, আমি তো ভাবছি যে আমাদের ঈদের সময় মনে হয় গ্যাস ভরাইতে হয়নি কি, আলহামদুলিল্লাহ এখনও চলতেছে। কিন্তু একদম গ্যাসে বসাইলে না, যে কোনো জিনিস বসাইলে কালি হয়ে যায়। যখন গ্যাস শেষ হইতে নেয় না, তখন আমার গ্যাসটা এরকমই হয়, মানে যখন শেষ হবে আর কি, তখন ওই সময় কালি কালি হয়। এই যে কড়াই টড়াই একদম পুরো মনে হচ্ছে চৌকাতে রান্না করছে, এরকম কালি হয়। আবার যখন গ্যাস মানে ভরে নিয়ে আসা হয় না, তখন কিন্তু কালি হয় না। তো এটা কিসের জন্য হয় আমি বুঝতেই পারি না। তো যাই হোক, সব বাসন টাসন মাইজে নিলাম। আর আমি যে ঢেল দিয়ে ফালিয়ে দিলাম না, ওইটা হচ্ছে পুরানা সাবানের একটা বাস্ক ছিল, তো যেটার মধ্যে আমি আগে ছাই ঠাই রাখতাম। তো এখন অনেক দিন থেকে ছাই নেই, সেই জন্য ওইটা ওদিকে ঢেল দিয়ে দিলাম, কারণ হচ্ছে এখানে প্লেটের মধ্যে রাখি তো সাবানের বাটিটা। তো চলো, বাসনগুলো মাজা ঘষা হয়ে গেছে, এখন আমি বাসনগুলো নিয়ে ঘরে আসছি। আর ঘরে এসে দেখি তোমাদের দাদা ভাই দেখো সসপ্যানের মধ্যে করে চা বসিয়ে দিছে। তো চলো এখন আমি চাটা বানিয়ে ওদেরকে দিব, মানে নিজেও খাইয়ে নিব আর ওদেরকেও দিব। তারপরও যখন রান্নাঘরে আসি না, রান্নাঘরটা যখন ছেঁড়া বেড়া থাকে, আমার ভালো লাগে না কাজ করে। আমার মানে কি, সব কাজকর্ম করে তারপরে বসে থাকলে খুব শান্তি লাগে, বা খাওয়া দাওয়া করতেও ভালো লাগে। এই যে সকালে সব কাজ ফালে দিয়ে চা খাইতে আমার একটুকুও ভালো লাগে না, কিন্তু থাইকে থাইকে আমি মানে নিরুপায় হয়ে তোমাদের দাদা ভাইয়ের জন্য খাইয়েই নিই। আর দেখো আজকে চার সঙ্গে এই যে বিস্কুট, ভুজিয়া, অল্প চানা ছিল, ওইটাও নিচ্ছি। আর মেয়ের জন্য নিয়েছি এই যে পায়েস। তো এই যে পায়েসটা ফ্রিজের ছিল, তো বাই করে নিচ্ছি, এখন মেয়েকে দিব ওইটা। তো দেখো বন্ধুরা, এটা কিন্তু অনেকটা পর আমি চলে আসছি বোনের বাড়িতে। অনেকটা পর বলতে 10টার মতন বাজে হয়তো বেলা। বোনের বাড়িতে আসছি, জাম, গাছের জাম লবণ টবণ দিয়ে মাইখে দিল, তো খাইতেছি। আর এই যে মেয়ে আর হচ্ছে বোনের ছেলে সুন্দর করে খেলতেছে। অ্যাকচুয়ালি মেয়ের জন্যই আসা হলো বাড়িতে। তো ওই যে বোনের বাড়ির থেকে আসলাম, দেখো যে মেয়ের জন্য চকলেট দিছে, খাইলো না। এই দেখো আমাদের ঘরটা বৃষ্টির দিনে একদম শ্যাওলা পড়ে গেছে এগুলো দিয়ে। চলো পড়ে যাবো না, চলো তুমি ধরো তো, যাও তো। আসো। তো ওইখান থেকে আইসে দেখো মেয়েকে আগে খাওয়াই দিলাম, আর মেয়েকে খাওয়াই দিয়ে এই যে আমি এখন ভাত বাইরে নিছি আর ফ্যানের তলে নিছি, কারণ হচ্ছে খুব গরম, বাইরে খাওয়া যায় না, সেই জন্য ফ্যানের তলে নিয়ে আসলাম। তো বন্ধুরা দেখো, আমি মুরগির জন্য খাবার নিয়ে আসছি। দেখো 1 বস্তা খাবার। এটা কি খাবার তো তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই যে এটা হচ্ছে না, আমাদের যে ধান ভাঙানো হয়েছে, ধান ভাঙানো হওয়ার পরে যে গুঁড়া কুই আমরা আর কি, চাউলের ধানের গুঁড়া আর কি। তো এটার মধ্যে না খুদও আছে আর হচ্ছে গুঁড়াও আছে। তো এটা হচ্ছে মুরগিকে মিশিয়ে মিশিয়ে এখন খাওয়াবো। তো এটা 2-3 দিন হইলো কিন্তু আনা হয়েছে, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো আজকে শেয়ার করলাম। তো এখন ওই যে মুরগিকে চাউল আর হচ্ছে গুঁড়া, আবার হচ্ছে যে শাক ঠাক এগুলো পাতা টাতা বাড়ায় না, ওগুলোও দিই। কিন্তু শাক পাতা না খাইতেই চায় না, শুধু ওই যে গাছগুলো খায়, যেগুলা মানে গাছ
আমি খাইতে দিই না, ওই গাছগুলোই ওরা খায়। যে স্পাইডার প্লান্ট খাবে, মানে সুন্দর সুন্দর গাছগুলো বাড়িতে যেগুলো সাজায় রাখছি বা দরকারি, ওগুলোই ওরা খেয়ে নেয়। আর এই যে কমলি শাকের পাতা টাতা দিই না, ওগুলো খায় না, খালি এই যে গুঁড়াটা একটু একটু খায় আর চাউলটা বেশি খায়। তো গুঁড়াটা খাওয়াইতে খাওয়াইতে অভ্যাস করব, তারপরে কিন্তু খাবে। তো তারপরে দেখো আমি কতগুলো কাপড় ভিজিয়ে নিছি, এই যে কাপড়গুলো এখন ধুয়ে দিব। তো এই যে নাইটিগুলো না এভাবে করে একটু আমি হালকা হালকা করে একটু বাড়ি দিই, বাড়ি দিলে না এই যে নিচের দিকে যে আমাদের তো উঠানের মাটি, এই মাটিগুলো কিন্তু ওই নিচ দিয়ে একটু একটু লাগে ধরে। তো এরকম করে বাড়ি দিয়ে ধুইলে তারপর একটু পরিষ্কার হয়ে যায়। তো চলো এই যে এখন কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, আর এখন কাপড়গুলো আমি মানে মেলেও দিতেছি। আর আজকে কাপড় ধোয়ার প্রায় জায়গাই নাই আর অ্যাকচুয়ালি আর একটা রশি ছিল, আর রশিটা না খুলে গেছে। আর এই যে পেঁপে গাছটায় অনেকটা জায়গা নিয়ে নিছে, সেই জন্য ওখানে কাপড়ই দিতে পারি না। তো চলে আসলাম এই যে বাইরেটা একটু কাপড়গুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা বিকাল হয়ে গেছে, এখন অনেক টাইম আজকে রেস্ট করলাম মেয়েকে নিয়ে ঘরের মধ্যে। দেখো নয়নতারা ফুলগুলো কি সুন্দর করে ধরছে, বস্তার মধ্যে বুনে দিচ্ছিলাম। আর এই দেখো আমার পেঁপে গাছটা, মাশাআল্লাহ পেঁপেগুলো বড় হইতেছে, মুরগির বাচ্চাগুলো বড় হয়েছে। ফন্টি বাড়ি যাইতেছো, ভাই বাড়ি যাইতেছো? তো ওই যে তখন গেছিলাম না বোনের বাড়িতে, ওখানে ছাতাটা রাইখা আসছে, মানে আর ছাতিটা ভুলে ভুলে রাইখা আসছে। দেখো যাও নিয়ে আসো কামা যাও। এই দেখো ভেন্ডি গাছ। ছাগল দেখেই ভয় পাস, কি করব, ছাগল তো কিছুই করে না। না বন্ধুরা দেখো এটা হচ্ছে বোম্বাই মরিচ, মানে নাগা মরিচ, বোম্বাই মরিচ। তো এখানে দেখো এই যে কলি আসছে, ফুল আসছে, ফুল। এই দেখো আমি না খুব বেশি ভালোবাসি এই বোম্বাই মরিচটা, আর আমার না এটা তো বোম্বাই মরিচটা বেশি ভালো লাগে, কারণ এটা আমাদের এখানে পাওয়াই যায় না বেশি। এটা 2টা চারা পাইছিলাম, তো 2টা চারাই লাগাইছিলাম, কিন্তু একটা তো মুরগি খেয়ে ফেলছে, আর একটা আলহামদুলিল্লাহ হয়েছে, আর এখন ফলও আসতেছে। তো চলো দেখো মুরগি সরি কি করতেছি, এখানে মরিচ গাছটাতে দেখো আমি ডিমের খোসা দিয়ে দিচ্ছি, আর আজকে অল্প এগুলো নাড়িয়ে দিব। এটা হচ্ছে পাখির বাসা। তো এটা মানে এই যে কয়েকদিন আগে হাওয়া তুফান হতো না, তখন পড়ে গেছে। আমি ভাবি তোমাদেরকে দেখাবার মনেই থাকে না, তো ভাবলে খুব আচরিত লাগে। দেখো পাখিরা মুখে নিয়ে নিয়ে, মানে ঠোঁটে করে নিয়ে নিয়ে এত সুন্দর করে বাসা বানায়। আর 3টা বাসা বানাইছিল, এটা আমাদের বাড়িতে পড়ে আসছিল। তো বন্ধুরা আমি খেদা 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 বলে দৌড় দিলাম। তোমরা তো ভাববে কি হয়েছিল। অ্যাকচুয়ালি ওই যে ওখানে যে ছাগলগুলো শুয়ে থাকে, মানে আমার শ্বশুর বাড়ির গেটের সামনে আর কি। তোমরা তো দেখলেই আজকে ভিডিওতে দেখছিলে, কিন্তু যে ওইখানে ছাগল ছিল ওই গেটের সামনে, ওটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। তো ওইখানে ছাগলগুলো শুয়ে থাকে সব সময়, আর গেটটা খোলা থাকুক চাই না থাকুক, ওই যে ছোট্ট বাচ্চা ছাগলটা আছে না, ওইটা তল দিয়ে এসে পড়ে। তো আমি তল দিয়ে অল্প কুঞ্চি টুঞ্চি দিয়ে দিছি, তারপরেও কীভাবে জানি আসছে। তো দেখো কাপড় জামাগুলো না একদম শুকিয়ে গেছে, আজকে একদম পুরা রৌদ্র, তো তার জন্য যদিও ধুইছিলাম, অন্য দিন কিন্তু একটু একটু ভিজা থাকে, আজকে একটু ভিজাও নেই, একদম সব কাপড়গুলো শুকিয়ে গেছে। আর এই কাপড়গুলো ঘরে নিয়ে রেখে আসতেছি। আর এই যে দেখো এখানে কাপড় নিতে আসছি, যে মেয়ে এখনও যাই না ওই বাড়িতে। তো যাই হোক ওকে নিয়ে আমি যাব, ওইখানে যাওয়ার জন্য অনেক মানে কি করতেছে, বিরক্ত করতেছে, আবার ওই বাড়িতে যাবে। অ্যাকচুয়ালি ওই বাড়িতে যাই মানে খুব ভালো পায়, বারে বারে ওই বাড়িতে যাইতে চায়। তো চলো এবার সে গাছগুলোতে কি দিয়ে দিতেছি, একটু পানি দিয়ে দিতেছি। আর এই যে ছাগলের বাচ্চাটা আইসে না একটা ক্ষতি করে ফেলছে, 2 দিন খাইলো আমার এই গাছটা, মানে 1-2 পাতা চালায় নেই, আর 2 দিন খাইয়ে ফেললো। তো একটু আগেই বললাম যে খেদা খেদা মেয়ে বললো যে মা ছাগল আসছে, তো ওই ছাগল আইসে এখানে যে হলদি গাছের চারাটা বুনছিলাম এর তো খেয়ে ফেলছে। অ্যাকচুয়ালি চারা তো বুনছিলাম না, এটা হলদি বুনছিলাম, আর হলদি কাঁচা হলুদগুলো যে ওখানে রাখছিলাম প্রায় অনেক দিন পর চারা বেড়াইছে। থাকার জায়গাটা দেখছো, এই যে মাচা করছি, এই মাচার উপরে বসে থাকে ওরা। কিরে ভয় পাচ্ছি না তোরা?
ভাবিস না তো বন্ধুরা, এই দেখো গাছের মধ্যে কিন্তু করলা হয়েছে। এই করলাগুলো তুলবো, তুলে ফ্রিজে জমা করে রাখবো। তো চলো কিছু খাইনি, তুলে নি। বিসমিল্লাহ। এই দেখো এটা কত বড়। ওমা একটা বাটি টাটি নিয়ে আসো তো। বিসমিল্লাহ। দেখো অনেক বড় বড় হয়েছে। এখন গাছ কিন্তু হলুদ হয়ে গেছে, তারপরেও আলহামদুলিল্লাহ করলা হইতেছে। দেখো বন্ধুরা, এই যে করলা গাছটা না, তিতা করলা গাছটা এই যে উপরে যাইতেছে, আর উপরে যাইও এখন মানে ফল ধরতেছে। দাঁড়াও, ক্যামেরাতে দেখা যাইতেছে না। এই দেখো উপরে যাইও এখন ধরতেছে। ওই যে এই যে একটা ফুল ধরছে। আরও এরকম অনেক আছে, কিন্তু ক্যামেরাতে মানে আমি ক্যাপচার করতে পারি না। এই যে আজকে কয়টা তুললাম। ওই যে দেখো আর একটা আছে, আমি দেখিনি। তার মানে আরও আছে, কিন্তু ছোট ছোট। এই যে এটা বড় হয়েছে, এটা তোলা যাবে। তো বন্ধুরা, এই যে সন্ধ্যাবেলা চা বসাইছি, মানে সন্ধ্যাবেলা মাগরিবের নামাজ পড়া অনেকক্ষণ হয়ে গেল, মানে মাগরিবের আজান হয়ে গেছে, নামাজ পড়ছি। এই যে এখানে চা বসিয়ে দিছি, আর এখানে ভাত বসাইছি। আর মুরগিকে ট্রিটমেন্ট করে আসলাম, মানে মুরগির বাচ্চাগুলো এতগুলো বাচ্চা আসছিল, এখন 4টা বাচ্চা আছে। ওই 4টা বাচ্চাকে এই যে ওষুধ টষুধ খাওয়াই ওই যে ঘরের মধ্যে আটকে থুয়ে আসলাম। ওষুধ দিলাম, চোখে ড্রপ দিলাম। তো সন্ধ্যাবেলা একটু লাল চা খেলে কিন্তু বেশ ভালো লাগে। আর দেখো আজকে না দুধ নেই, মানে অন্য সময় দুধ আনা থাকে ঘরে, আর আজকে দুধ শেষ হয়ে গেছে। সেই জন্য মেয়েকে লাল চার মধ্যে আরেকটু পানি মিশিয়ে দিলাম, কারণ হচ্ছে এখন কিছু তো একটা দিতে হবে। সেই জন্য লাল চার মধ্যে একটু পানি মিশিয়ে এই যে ওকে দিয়ে দিলাম। তো 3জনে এখন খাইয়ে নিব। আর এই যে কেক বিস্কিট, মানে মেয়েকে বিস্কিট দিয়ে দিব, আর আমরা 2জন কেক দিয়ে খাই নেব, কারণ মেয়ে কেকটা না খাইতেই চায় না। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম। তো বন্ধুরা, যদি তোমাদের একটু কোথাও ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ইনশাআল্লাহ নেক্সট একটা সুন্দর ব্লগ নিয়ে আসার জন্য চেষ্টা করব। আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো।